বাংলাদেশ কি হংকংকে হারাতে পারবে? এছাড়াও হংকংয়ের ক্যাপ্টেন বাংলাদেশকে নিয়ে একই বলছে। এছাড়াও কেনই বা হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হামজাকে শুরু থেকে খেলাতে চাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে বড় চ্যালেঞ্জ। আগামী ম্যাচে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা সবাই দেশে চলে আসছে এবং জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছে। এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে, কারণ এটা হলো এশিয়ান কাপের টিকে থাকতে হলে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। তাই এই ম্যাচটিকে বাংলাদেশ হালকাভাবে নিচ্ছে না হামজা দেওয়ান চৌধুরীরা, কারণ এশিয়ান কাপে টিকে থাকতে হলে এই ম্যাচের জয় অবশ্যই দরকার। এছাড়াও হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদেরও অভিষেক হতে পারে। সব মিলে হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে এটা নিশ্চিত, কারণ এই ম্যাচে জায়ান আহমেদের পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী এবং সুমিত সোম, ফাহমিদুল ইসলাম তো রয়েছেনই, এছাড়াও জামাল ভুঁইয়ারাও থাকবে। এছাড়াও হংকংয়ের ক্যাপ্টেন বলছে বাংলাদেশের সঙ্গে আমরা সবসময় জিতেছি, তো আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো, কারণ হংকংয়ের সঙ্গে টক্কর দিতে আমাদের কিছু প্লেয়ার রয়েছে, তারা ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স করছে। সবকিছু মিলে বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং ফাইট হবে এটা নিশ্চিত। এছাড়াও এই ম্যাচটি হবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে, এই কারণে বাংলাদেশের দর্শকরা তো উপস্থিতি থাকবেন এটা নিশ্চিত। তো সব মিলে বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে এটাও নিশ্চিত। এরই মধ্যে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের খেলোয়াড়রা অনুশীলন চালাচ্ছে, সব মিলিয়ে প্রবাসী ফুটবলাররাও চলে আসছে। তো এবার দেখার বিষয় হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারে কি না হংকংয়ে আবারও জিতে নিয়ে যাবে ম্যাচটি। তো শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে তাই এবার দেখার বিষয়। আপনার মতে বাংলাদেশ না হংকং কে জিতবে অবশ্যই কমেন্টে লিখে জানান।